নমস্কার, সবাইকে জানাই স্বাগত। আমি মিনতি বিশ্বাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। আজ আমি EPC3 প্র্যাকটিকামের অন্তর্গত মাল্টিমিডিয়া কন্টেন্টের মাধ্যমে ইতিহাসের একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ আমি অষ্টম শ্রেণীর ইতিহাসের যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হলো জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। তো এই চ্যাপ্টারটিতে যে টপিকটি নিয়ে আজ আমরা জানব সেটা হলো বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। তো প্রথমেই আমরা জানব এর সূচনা বা ভূমিকা সম্পর্কে। ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে 1905 সালের বঙ্গভঙ্গ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। প্রশাসনিক কাজের সুবিধার জন্য বাংলা প্রদেশকে বিভক্ত করে আলাদা দুটি প্রদেশ গঠন করা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। ব্রিটিশ ভারতের বড়লাট লর্ড কার্জন এই বিভক্তি করেন। তবে হিন্দু ও মুসলমানদের মধ্যে বঙ্গভঙ্গের ফলে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এক পক্ষ একে স্বাগত জানালেও অন্য পক্ষ তীব্র বিরোধিতা করে। অর্থাৎ আমরা জানতে পারলাম যে বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। আর এই বঙ্গভঙ্গটা কি না, বাংলা প্রদেশকে ভেঙে দুটুকরো করাটাকেই বলছে বঙ্গভঙ্গ। আর এই বঙ্গভঙ্গ কে করেছিলেন? তৎকালীন ব্রিটিশ ভারতের বড়লাট লর্ড কার্জন। এবার আমরা দেখব এই বঙ্গভঙ্গ সম্পর্কে। তো ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ প্রদেশ ছিল বাংলা প্রেসিডেন্সি। এটি বাংলা, বিহার, ছোটনাগপুর, উড়িষ্যা নিয়ে গঠিত ছিল। বাংলা প্রেসিডেন্সির শাসনভার ছিল একজন গভর্নর বা ছোটলাটের হাতে, কিন্তু তার একার পক্ষে শাসন পরিচালনা করা কষ্টকর ছিল। এমতাবস্থায় বড়লাট লর্ড কার্জন বাংলা প্রেসিডেন্সি বিভক্ত করার পরিকল্পনা করেন। এই লক্ষ্যে তিনি পূর্ববঙ্গে পরিদর্শনে আসেন এবং বঙ্গভঙ্গের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তারই নির্দেশে বাংলা প্রদেশকে দুটি প্রদেশে বিভক্ত করা হয়। এবার এই দুটি প্রদেশ কি কি সেটা আমরা দেখব। তো প্রথমটি হলো বর্তমান বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং ভারতের আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম নামে নতুন একটি প্রদেশ, এবং এই প্রদেশটির রাজধানী হয় ঢাকা। অপরপক্ষে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী ছিল আমাদের কলকাতা। পাশের মানচিত্র দেখলে তোমরা বুঝতে পারবে যে এই মানচিত্রের পূর্ব দিকের অংশ যেটা বর্তমান বাংলাদেশ ও আসাম, সেটাই হয়েছিল পূর্ববঙ্গ আসাম নামে একটি প্রদেশ, আর পশ্চিম দিকের যেটা বাংলা প্রদেশ সেটাই ছিল পশ্চিম বাংলা, যেটা এখন বর্তমানে পশ্চিম বাংলা প্রদেশ, এবং এটাই হলো বঙ্গভঙ্গের ফলে বেঙ্গল প্রেসিডেন্সির মানচিত্র। তো এবার আমরা জানব এই বঙ্গভঙ্গের পটভূমি, অর্থাৎ বঙ্গভঙ্গের আগে বাংলার অবস্থা কেমন ছিল সেটা আমরা দেখব। ভারতের বড়লাট লর্ড কার্জন 1905 সালে 16ই অক্টোবর বাংলা ভাগ করেন। তাহলে বাংলা ভাগ কবে হয়? 1905 সালে 16ই অক্টোবর। বঙ্গভঙ্গের এই পরিকল্পনা অনেক আগে থেকে শুরু হয়েছিল। তো এই বঙ্গভঙ্গের পরিকল্পনা একদিনে হয়নি, এটা কিন্তু
অনেক দিন আগে থেকে শুরু হয়েছিল। এই বাংলা প্রেসিডেন্সির আয়তন কিন্তু অনেক বড় হয়ে গেছিল, যে কারণে 1853 থেকে 1903 সাল পর্যন্ত এর সীমানা পুনর্বিন্যাসের অনেক প্রস্তাব ব্রিটিশ সরকারি মহলে উপস্থাপন করা হয়। প্রকৃতপক্ষে 1903 সালে বঙ্গভঙ্গের এই পরিকল্পনাটি গৃহীত হয়। 1904 সালে ভারত সচিব এটি অনুমোদন করেন এবং 1905 সালের জুলাই মাসে বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশিত হয়। ওই বছরই অক্টোবরে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। এবার আমরা জানব বঙ্গভঙ্গের কারণ সম্পর্কে। বঙ্গভঙ্গের একটি কারণ ছিল না, অনেকগুলি কারণ ছিল। প্রশাসনিক কারণ, আর্থসামাজিক কারণ, রাজনৈতিক কারণ, তো অনেকগুলি কারণ ছিল। তো আমরা এক এক করে কারণগুলি দেখে নেব। প্রথমেই দেখব এর প্রশাসনিক কারণ কি ছিল। লর্ড কার্জনের শাসনকালে বঙ্গভঙ্গ ছিল একটা প্রশাসনিক সংস্কার। উপমহাদেশের 1/3 লোকের বসবাস ছিল বাংলা প্রেসিডেন্সিতে, অর্থাৎ যদি সমগ্র ভারতে আমরা দেখি 3 ভাগ মানুষ বসবাস করে, তার মধ্যে 1 ভাগ মানুষই কিন্তু বাংলা প্রেসিডেন্সিতে বসবাস করত। কলকাতা থেকে বাংলার পূর্বাংশের আইন শৃঙ্খলা রক্ষা ও শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা ছিল কঠিন কাজ, যে কারণে লর্ড কার্জন গোটা বাংলা অঞ্চলকে একটি প্রশাসনিক ইউনিটে রাখা যুক্তিসঙ্গত মনে করেন। তাই 1903 সালে বাংলা প্রদেশকে ভাগ করার পরিকল্পনা করেন এবং 1905 সালে তা কার্যকর হয়। এবার আমরা জানব আর্থসামাজিক কারণ সম্পর্কে। বাংলা ভাগের পেছনের কারণগুলির মধ্যে একটি ছিল অর্থনৈতিক ও অপরটি ছিল সামাজিক। তখনকার সময়ে কলকাতা হয়ে উঠেছিল আর্থসামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। শিল্প, কারখানা, ব্যবসা বাণিজ্য, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাকে ঘিরে। যা কিছু উন্নতি, অগ্রগতি সবই ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ। ফলে পূর্ব বাংলার উন্নতি ব্যাহত হয়। অথচ এখান থেকে যে কাঁচামাল সরবরাহ করা হতো তার জন্য সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা ছিল না। ফলে পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে শিক্ষা, উচ্চশিক্ষা গ্রহণ করতে না পারায় এখানকার মানুষজন অশিক্ষিত থেকে যায়। কর্মহীনের সংখ্যা দিন দিন বেড়ে যেতে থাকে। এই অবস্থার কথা বিবেচনা করে বঙ্গভঙ্গের প্রয়োজন ছিল বলে অনেকেই মনে করেন। এবার আমরা জানব রাজনৈতিক কারণ সম্পর্কে। বঙ্গভঙ্গের পেছনে যে শুধুমাত্র এই যে প্রশাসনিক বা আর্থসামাজিক কারণ ছিল তা নয়, ব্রিটিশ প্রশাসনের সুদূরপ্রসারী রাজনৈতিক স্বার্থ এর মধ্যে জড়িত ছিল। লর্ড কার্জন বাংলার রাজনৈতিক অবস্থা সম্পর্কে সচেতন ছিলেন। বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণী ক্রমশ জাতীয়তাবাদ ও রাজনীতি সচেতন হয়ে উঠেছিল। বিষয়টি কিন্তু লর্ড কার্জনের দৃষ্টি এড়ায়নি। তিনি অত্যন্ত বিচক্ষণ শাসক ছিলেন। কংগ্রেস নেতারা কলকাতা থেকে সারা ভারতের আন্দোলনের নেতৃত্ব দিতেন। সুতরাং কলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থামিয়ে দেওয়াই ছিল এদের মূল উদ্দেশ্য। হিন্দু ও মুসলমান সম্মিলিত শক্তির ঐক্যবদ্ধ বাংলা সেই সময় ব্রিটিশ প্রশাসনের জন্য অত্যন্ত বিপজ্জনক ছিল। তারা মনে করেছিল যদি আমরা হিন্দু মুসলমানকে আলাদা করতে না পারি তাহলে কিন্তু আমরা এখানে টিকে থাকতে পারবো না। ফলে বাংলা ভাগ করে একদিকে যেমন বাঙালি শক্তিকে দুর্বল করতে চেয়েছিল, অন্যদিকে পূর্ব বাংলার উন্নয়নের নামে অভিজাত মুসলমান সম্প্রদায়কে খুশি করতে চেয়েছিল। এভাবেই কার্জন বিভেদ ও শাসন নীতির প্রয়োগ করে যতটা না পূর্ব বাংলার কল্যাণে, তার চেয়ে আরও বেশি ব্রিটিশ ক্ষমতাকে টিকিয়ে রাখার স্বার্থেই কিন্তু বাংলা ভাগ করেন। এবার আমরা জানব এই বঙ্গভঙ্গের ফলে বাংলার মানুষদের মধ্যে কীরকম প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। এর ফলে বাংলার মানুষদের মধ্যে এক মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। একদল মানুষ বঙ্গভঙ্গকে সমর্থন জানিয়েছিল, অন্য দল মানুষ বঙ্গভঙ্গকে সমর্থন জানায়নি, তারা কিন্তু প্রতিবাদ করেছিল। পূর্ব বাংলার মুসলিমরা কিন্তু বঙ্গভঙ্গকে সমর্থন জানিয়েছিল। অন্যদিকে হিন্দু সম্প্রদায়রা তারা কিন্তু বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং তারা কিন্তু আন্দোলনে নেমেছিল। নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছিল এবং ক্রমশ এই আন্দোলন হয়ে উঠেছিল একটা স্বদেশী আন্দোলনে। এবার দেখব বঙ্গভঙ্গ রদ। এই
এই বঙ্গভঙ্গ আন্দোলন যখন এক ভয়াবহ রূপ নিতে শুরু করে, তখনই প্রতিবাদের মুখে পড়ে 1911 সালের 12ই ডিসেম্বর সম্রাট পঞ্চম জর্জ ঐতিহাসিক দিল্লি দরবারে বঙ্গভঙ্গ রদের কথা ঘোষণা করেন। সকল রাজনৈতিক প্রতিবাদের ফলশ্রুতিতে 1911 সালে বঙ্গ আবার একত্রিত হয়। উপসংহারে আমরা এটাই বলতে পারি যে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে বঙ্গভঙ্গ ছিল একটা অন্যতম আলোচিত ঘটনা। যদিও হিন্দুদের তীব্র বিরোধিতার কারণে মাত্র 6 বছরের মাথায় বঙ্গভঙ্গ রদ করা হয়, তথাপি এর প্রভাব ছিল সুদূর প্রসারী। বঙ্গভঙ্গের ফলে মুসলমানরা তাদের জন্য আলাদা আবাসভূমি লাভ করে এবং নিজেদের অধিকার সম্পর্কে সোচ্চার হয়ে ওঠে। সবাইকে ধন্যবাদ।